নমস্কার বন্ধুরা, আপনারা ভালো আছেন? আমি ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। রাখির ছোট্ট সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানালাম। সকালবেলা আজকে আবার ভিডিওটা শুরু করলাম। প্রথমে দৌড়ে জল দিয়ে নিলাম, তারপরে তালাটা খুলে নিলাম, নিয়ে দেখলাম বাইরের কী অবস্থা। যেহেতু বরের সকালবেলায় স্কুল আছে, স্কুলে যাবে, তাই জন্যে গিয়ে দেখে নিলাম বাইরে কতটা কুয়াশা পড়েছে। তা দেখলাম আজকে সেরকম কুয়াশা পড়েনি। তারপরে লাইটগুলো অফ করে দিলাম, আর কারণ মোটামুটি অর্ধেক তো হয়েই গেছে। ওদিকে চা বসিয়ে দিয়েছি, আর গিয়ে চাটা দিয়ে দিলাম, ও বেরিয়ে যাবে। তারপরে আমি দাঁত মেজে গাড়িতে জল দিয়ে তারপরে গিয়ে ও গাড়ি মুছতে থাকবে, এদিকে আমি গাড়িতে জল দিয়ে দেবো। তারপর কাজে চলে গেছিলাম, সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তারপর কাজ থেকে এসে প্রায় আজকে 1:10 বেজে গেছিলো আস্তে পুরো বাড়ি ঢুকতে। তারপরে এসে তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিলাম। ওদিকে পেঁয়াজ কলি ছিল 2-3টে, কী করবো পেঁয়াজ কলিগুলো সেদিনকে আগের দিন ভেজেছিলাম, 2টো পেঁয়াজ কলি রয়ে গেছিলো। সেই পেঁয়াজ কলিগুলো কী করলাম, ডালের মধ্যে দিয়ে দিলাম, টমেটো দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ডালটা করেছিলাম। তা আমার ছেলে বলছিল, মা ডালটা খুবই ভালো হয়েছে। আর ওদিকে বাঁধাকপির পকোড়া করেছি। পেঁয়াজ কলি দিয়ে ডালটা করে নিয়ে রেখে নামিয়ে ওদিকে শাক ভাজাটা বসিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে একটু বাদাম দিয়ে শাকটা ভাজলাম। আমাদের ঘরে না শুধু শাক ভাজা সেরকম কেউ খেতে চায় না, ওই জন্য একটু বাদাম দিয়ে আর বড়ি দিয়ে শাকটা ভেজে নিয়েছি। আর ওদিকে বাঁধাকপির পকোড়া করব ডালের সাথে। তাড়াহুড়ো করে কী রান্না করবো, ওই জন্য প্রায় 1:10 হয়ে গেছে রান্না বসাতে। আমি ঢুকেছি মনে হয় তখন বাজে 1:05 হবে, 1:05 হয়েছে। তারপরে এসে গুছিয়ে গাছিয়ে রান্না করতে তো সময় লাগে। তারপরে বর চলে এসে বললো, ভাত রান্না হয়ে গেছে? আমি বললাম, হ্যাঁ সবই হয়ে গেছে, দাঁড়াও একটু পকোড়াটা ভেজে নিই তারপরে দেবো। তো পকোড়াটা ভেজে ওকে ভাত দিয়ে দিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম বন্ধুরা। আর ওদিকে আমার মেয়ে পুজো দিচ্ছিলো, সেটাও একটু শেয়ার করলাম। বলেছি যে আমি তো সকালের পুজোটা দিয়ে যাই, আর মেয়ে দেয় ওদিকে তারপরে বেলার পুজোটা। আর কলেজে গেলেও দিয়ে রেখে যায়, এখন তো কলেজে যাচ্ছে না, কদিন গেছিলো আবার যাচ্ছে না। তা এদিকে আমার মেয়ে বলেছিলাম যে ফুলের ইয়েতে ঘুরতে গেছিলো, সেখান থেকে ওই ফুলের মাথার ওইটা বানিয়ে নিয়ে এসছে। আমার দেওরের মেয়ের জন্য বলছে যে দিদি যে আমার জন্য ওটা বানিয়ে নিয়ে আসবি, একটা হেয়ার বেল। তা হেয়ার ব্যান্ড বানিয়ে নিয়ে এসে সেটা ও মাথায় পরেছে, দেখাতে এসে, বম্মা দেখো আমি পরেছি। তারপরে ওই যে ফুলগুলো দেখালাম, ওই ফুলগুলোও এনেছিল। একবার আমার মেয়ে বান্ধবীর বিয়েতে গেছিলো, গোলাপ ফুলের কী দাম, আর ওখান থেকে 2 টাকা করে পিস বলছে মা গোলাপ ফুল নিয়ে এসছে। তারপরে তো অনেকটা সময় চলে গেল, চান টান করে এসে আমি একটু সিঁদুর পরে নিয়ে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি বন্ধুরা। আর ওদিকে কিছু জামা প্যান্ট ছিল, সেগুলো ভাঁজ করে নিলাম টুকটাক করে। আর আজকে সেরকম জামাকাপড় কিছু কাচিনি, কালকে কেচেছিলাম, সেগুলোই একটু ভিজেছিল পরে, তাই জন্যে গিয়ে ওগুলো সেই ভাঁজ করে নিলাম। আর কালকের না ভিডিওটা কীভাবে হয়ে গেছে, সেই জন্য ভিডিওটা ছাড়তে পারিনি। আমার মোবাইলে তো সাপোর্ট কম নেই, আপনাদের সঙ্গে তো বলেছি, র্যামটা কম। আমার মেয়ে ওগুলো বাদ দিয়ে যে আরও ভরে গেছিলো, কি র্যাম ভর্তি হয়ে গেছিলো মোবাইলে, সেটা বললো সব মা কেটে কুটে দিচ্ছি বলে কাটতে যেয়ে দেখে গিয়ে ভিডিওটাও কেটে দিয়েছে। তারপরে গিয়ে সন্ধে প্রায় হতে গেল, তাই আমি কী করলাম, জানলাগুলো বন্ধ, সন্ধে তো হয়নি, তখন বাজে প্রায় 3:45, জানলাগুলো বন্ধ করে দিলাম মেয়ের ঘরে। নাহলে না এখন তো শীতের সময় মশা ঢুকে যায়। আর ওদিকে সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে নিলাম। তারপরে গিয়ে সন্ধে টন্ধে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার রুটি করতে চলে গেলাম। অনেকটা বাজে তখন, প্রায় বাজে 10টা। রুটি গাজর আলু ভাজা আজকে করেছি, সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে রুটি আর গাজর আলু ভাজা করেছি। আর আমার ছেলে সেরকম রুটি খেতে চায় না, যদি পরোটা করে দিই বা লুচি করে দিই তাহলে খাবে। আর আমার মেয়ে আবার লুচি খেতে চায় না, বলে মাম্মু লুচির তেলের গন্ধটা লাগে। ও আবার পরোটা করে দিলে খুব ভালো খায়, ওই জন্য ওর পরোটা দিলে ভালো খায়, আর ও লুচি পরোটা দুটোই ভালো খায়, রুটি খায় না। আমরা মা বেটায় কী করলাম, দুজনে ওই গাজর আলু ভাজা দিয়ে ভাত খেলাম, আর ওদের রুটি দিলাম। তা রুটি বেলার সময়টা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম, সেটা দেখুন। এই যে রুটিটা বেলে নিলাম, আর আমার ওই চাকিটা পড়ে হাত দিয়ে ভেঙে গেছে। এখন কী করি, স্ল্যাবেই রুটি করি। তারপরে গিয়ে রুটি করে সবাইকে রুটি খেতে দিয়ে দিলাম, সেই সময়টুকু আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর এখানেই ভিডিওটা শেষ করলাম। আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।
আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর জানি না পুরো ভিডিওটা দেখছেন না কেন, পুরো ভিডিওটা অন্তত দেখুন, না হলে না ভিডিওটা আমার দেখাচ্ছে যে অর্ধেকটা দেখছেন। আমার চ্যানেলের তো একটু হয়, আর ভুল হয়ে গেলে ক্ষমা করে দেবেন অবশ্যই। এখানেই ভিডিওটা শেষ করলাম, আর টাটা বন্ধুরা।